হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুপমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কি ভিডিও শেয়ার করব সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা হেয়ার কেয়ার রুটিন, যার মধ্যে আছে হেনা, মানে আমি কিভাবে আমার চুলে হেনা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। স্কিপ করে দেখবে না, দেখলে কিন্তু অনেক কিছুই টিপস তোমরা মিস করে যাবে। তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাই বেশি কথা না বলে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু এখন হেনা করে শ্যাম্পু করার পরের অবস্থা। তো এটা কিভাবে হয়েছে আমার চুলটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, হেনা করার পদ্ধতি আছে। তো হেনা করার জন্য আমি যে হেনা পাউডারটা ভেজাবো সেটা কিন্তু আগের দিন রাতেই ভিজিয়ে রাখবো। তো তার জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি চা করে নিচ্ছি, আর এখানে আমি ব্যবহার করেছি গোদরেজের নূপুর হেনাটা। তো হেনা পাউডারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। বাটির মধ্যে ঢেলে এবার আমি যে চাটা করেছিলাম সেই চাটা ছেঁকে, মানে চা পাতাটা ছেঁকে নিয়ে আমি দিয়ে দেব। অল্প অল্প করে দেব, প্রথমেই পুরোটা দিয়ে দেব না, কতটা কি লাগবে সেটা বুঝে কিন্তু দিতে হবে। তো এবার খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে ওভারনাইট রেখে দেব। এটা কিন্তু কার্যকর হবে যদি ওভারনাইট এভাবেই রাখা হয়। তো তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা কিন্তু পরের দিনও 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, স্নান করবার আগে, মানে 3 ঘন্টা আগে রেডি করে নেবে এটা। তো এবার দেখো আমি পরের দিন চলে এসেছি সকালবেলা। পরের দিন আমি দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলে দেখলাম প্যাকটা কতটা মানে কালার চেঞ্জ হয়েছে আর একটু টাইট টাইট হয়ে গেছে। এবার আমি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা চুলকে সিল্কি করবে আর হেলদিও করবে। যাদের চুল সিল্কি ভাবটা নেই তাদেরকে কিন্তু মানে তারা এই অ্যালোভেরা জেলটা ইউজ করে দেখো, হেনার সাথে অবশ্যই বুঝতে পারবে তোমরা কি রেজাল্ট হয়। এবার দিয়ে দেবো আমি টক দই, আর দিয়ে দেবো 2টো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে অয়েল থাকে, তো এই অয়েলটা কিন্তু চুলের মানে হেয়ার গ্রোথের জন্য খুবই উপকার। আর যাদের চুল একদম ড্রাই তাদের জন্য তো বেস্ট। এবার আমি দিয়ে দেবো একটা ডিম, পুরো ডিমটাই কিন্তু দিয়ে দিচ্ছি। ডিমটাও কিন্তু চুলটাকে সিল্কি করতে সাহায্য করবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল তেল। আমি এখানে উত্তম নারকেল তেলটা ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করতে পারো। যাদের চুলটা একদম ড্রাই হয়ে গেছে তাদের কিন্তু ময়েশ্চারাইজার হিসাবে কিন্তু এই তেলটা খুব কার্যকর। তো তোমরা যে কোনো তেল এখানে অ্যাড করতে পারো। আর এখানে তোমরা চাইলে কিন্তু লেবুও অ্যাড করতে পারো। যেহেতু ডিম দেওয়া আছে তো ডিমের একটা আষ্টে গন্ধ ছাড়ে, তার জন্য কিন্তু তোমরা লেবুটা এখানে অ্যাড করতে পারো। আমি এখানে দিলাম না। তো চলো তাহলে এবার প্যাকটা লাগিয়ে দেখাই তোমাদের। দেখো চলে এসেছি আমি প্যাকটা লাগাতে, তার জন্য চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, চুলে যে কোনো প্যাক বা হেনা যাই লাগাও না কেন তোমরা কিন্তু চুলটাকে অবশ্যই তার আগের দিন শ্যাম্পু করে নেবে। চুলটা ক্লিন থাকা কিন্তু খুবই জরুরি। তো এবার দেখো আমি 2 ভাগে ভাগ করে নিলাম চুলটা। এবার অল্প অল্প করে সেকশন নিয়ে আমি কিন্তু স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি প্রথমে স্ক্যাল্পে লাগিয়ে নেওয়ার পর আমি পুরো চুলটাই কিন্তু গোড়া থেকে ডগা পর্যন্ত এভাবেই লাগিয়ে নেব। আর তোমরা সপ্তাহে এটা একবার করে করতে পারো, আর যদি হাতে টাইম না থাকে তোমরা মাসে 2বার করে করলেই কিন্তু হবে। আর তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তাহলে চলো বন্ধুরা আমি তোমাদের দেখাই কিভাবে আমি প্যাকটা লাগাচ্ছি। আর তোমরা আমি যে পদ্ধতিতে প্যাকটা লাগাচ্ছি তোমরা যদি এইভাবেই প্যাকটা লাগাও তাহলে তোমরা কিন্তু 2বার ইউজ করেই তোমরা কিন্তু এর রেজাল্ট দেখতে পাবে। আর যাদের হেনা লাগানোর ফলে কিন্তু অনেকটা চুল ড্রাই হয়ে যায় যারা ভাবে, তারা কিন্তু এইভাবে ইউজ করবে। আমি যা যা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি সব ইউজ করবে, দেখবে তোমাদের চুল কখনোই ড্রাই লাগবে না। আর চুলকে পাকা চুল থাকলেও কিন্তু তাদের এই চুলটা কালো হতে সাহায্য করবে। দেখো আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা খোপা করে নেব, খোপা করে ক্লিপ দিয়ে আটকে নেব। তারপর এভাবে কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। তারপর আমি নর্মাল জল দিয়ে ধুয়ে তারপর শ্যাম্পু করে নেব।
তাকে একটা ক্লিপ আটকে নিলাম যাতে এদিক ওদিক না হয়ে যায়। এবার আমি চলে এসেছি চুলটাকে শ্যাম্পু করার জন্য। তো প্রথমে আমি চুলটাকে খুব ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব, তারপরে আমি কিন্তু চুলটাই শ্যাম্পু করব। তো তোমরা চাইলে কিন্তু প্রথম দিন শ্যাম্পু নাও করতে পারো, নেক্সট ডেতে শ্যাম্পু করতে পারো। যেহেতু আমি এখানে ডিমটা দিয়েছি একটা আঁশটানি গন্ধ করবে, সেই জন্য আমি শ্যাম্পুটা করে নিচ্ছি। আর দেখো, শ্যাম্পু করার জন্য আমি কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু চুলে ইউজ করব না, তাতে কিন্তু চুলটা ক্ষতি হতে পারে, কারণ অনেক কেমিক্যালস থাকে শ্যাম্পুতে। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের কিন্তু শ্যাম্পু ইউজ করতে পারো। আর এখানে দেখো, জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে আমি কিন্তু গুলে নিয়েছি, তারপরে কিন্তু আমি এইভাবে শ্যাম্পু করলাম। তো এবার খুব ভালো করে চুলটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটুখানি ভেজা আছে, হাফ হাফ ভেজা আছে। তো তোমাদের দেখিয়েই দিয়েছি আগে শুকনো হওয়ার পরের অবস্থা চুলটা। তো এভাবে তোমরা অবশ্যই করে দেখো, তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে। আর যদি ভিডিওটা আজকে তোমাদের একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও, আর সাথে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে খুবই সহজেই পৌঁছে যাবে।